আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে কেউ কেউ আছে দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার সুখ শান্তি আল্লাহর কাছে চায়। আল্লাহ পাক বলেন, যারা শুধু দুনিয়ার জন্য চায় ওই মানুষগুলা আখিরাতে কোনো অংশ পাবে না। সকলেই বলি নাউজুবিল্লাহ। একটু ক্লিয়ার করে বলি, মানুষের ভিতরে এমন কেউ কেউ আছে যারা আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার সুখ শান্তি চায়। শুধু যারা দুনিয়ার সুখ শান্তি চায় তারা আখিরাতে কোনো অংশই পাবে না, আখিরাতে জান্নাত পাবে না, আখিরাতের নিয়ামত পাবে না। এগুলা থেকে আল্লাহ পাক বঞ্চিত করবে কাদের? যারা দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার শান্তি চায়। দুনিয়ার শান্তির ভিতরে আমরা চাই আল্লাহর কাছে যদি নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, এটা কিন্তু দুনিয়ার জন্য আমরা চাই। আমার ফসলটা ভালো করে দেন, আমার সন্তান দেন, আমার রোগ বালা মুসিবত সব দূর করে দেন। এ দুনিয়ার জন্য আমরা যা চাই এখন দুনিয়ার জন্য চাওয়া। যখন আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, দোয়া করি, যারা এইগুলাই শুধু চায় দুনিয়ার জন্য, ফামিনান নাস, নাস শব্দের অর্থ আছে মানুষ। মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা শুধু দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার সুখ শান্তি চায়। ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওই মানুষগুলো আখিরাতের কোনো সুখ শান্তি এবং অংশই পাবে না। সকলে বলে নাউজুবিল্লাহ। যাদের দুইটা ভাই আছে, ছোট ভাই যদি বিক্রি করে ফেলে আর বড় ভাই যদি সব কিনে ফেলে, ওই ছোট ভাইয়ের সন্তানগুলো যেমন কোনো অংশ পায় না, ঠিক তেমনিভাবে দুনিয়াতেও যারা দুনিয়ার জন্য শুধু চায় ওরা আখিরাতের কোনো অংশ পায় না। যদি চাইতেই হয়, আল্লাহ পাক শিখিয়েছেন দুই জগতের জন্য, ইহকাল এবং পরকালের জন্য চাও। যখন আল্লাহর কাছে বৃষ্টি চাইবেন, সুখ শান্তি চাইবেন, তখনই পরকাল আযাব থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া চাইতে হবে। এইটা আল্লাহ পাক শিখিয়েছেন। আমরা প্রায় নামাজের সময় একটা দোয়া পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যারা বলে, হে আমাদের রব, হে আমার আল্লাহ, আপনি দুনিয়াতে আমাদের কল্যাণ দেন, হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ করুন, আখিরাতে আপনি আমাদের হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরবর্তী আয়াতে দোয়া শিখিয়ে দিলেন, হে বান্দারা, তোমাদের যদি দোয়া আমার কাছে করতে হয়, দুনিয়ার জন্য চাও, আখিরাতের জন্য চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচো, শুধু দুনিয়ার কল্যাণ আর দুনিয়ার হাসানা চেও না, তাহলে আখিরাত তোমাদের ধ্বংস হয়ে যাবে। কারণ কাফেরদের অভ্যাস ছিল দুনিয়ার চাওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে দুনিয়া থেকে আখিরাতের চাওয়া শিখানো। কাফেরদের কাছে যখন দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে যখন তিনি দাওয়াত করলেন, হে তায়েফবাসীরা, হে মক্কাবাসীরা, তোমরা আখিরাত ভুলে যেও না। কারণ তারা দুনিয়া লোভী ছিল, ক্ষমতার লোভী ছিল। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় নেতারা, তারা ক্ষমতা লোভী ছিল, দুনিয়ার লোভী ছিল। আখিরাতের জন্য তারা আল্লাহর কাছে চাইতো না। আবু জেহেল কিন্তু মক্কায় হজ করতেন, হাজী সাহেবদেরকে পানি পান করাতেন। এমনকি উনি কয়েক বছর মক্কা শরীফের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি যখনই আল্লাহর কাছে চাইতেন, দুনিয়ার ক্ষমতা চাইতেন,
দুনিয়ার সুখ শান্তি চাইতেন, আখিরাতের জন্য চাইতেন না। আল্লাহর নবী যখন তিনাদেরকে কালেমার দাওয়াত দিলেন, আখিরাতের কথা বললেন, তারা বলল আখিরাত বলতে কিছু নাই, আমরা শুধু দুনিয়ার শান্তি চাই, আখিরাত চাই না। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, وقالوا في الحياة الدنيا في الآخرة حياة الدنيا وما نحن بمبعوثين। আল্লাহর নবী যখন বললেন, হে কাফেরেরা, মক্কার লোকেরা, তোমরা আখিরাত ভুলে যেও না, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করো, আখিরাত তোমরা চাও। তখনই কাফেরেরা বলেছিল, আমরা দুনিয়া চাই আর কিয়ামত আমরা চাই না। সকলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু জেহেল মসজিদের সভাপতি হাজী সাহেবদেরকে পানি পান করাইতেন এবং ভালো ভালো কাজ করতেন দুনিয়ার শান্তির জন্য। আমরাও যারা নামাজ রোজা হজ যাকাত সব করছি, কিন্তু যদি আল্লাহর কাছে শুধু দুনিয়ায় চাই, হে আল্লাহ আপনি বৃষ্টি দেন ফসলের জন্য, হে আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন, হে আল্লাহ আমাকে রোগ বালা মুসিবত থেকে হেফাজত করুন, এটা কিন্তু দুনিয়ার চাওয়া, আখিরাতের চাওয়া না। আখিরাতের চাওয়া হলো, হে আল্লাহ আপনি কবরের ভিতরে যেন আমি সওয়াল জবাবটা করতে পারি, ফুলসিরাত যেন সঠিকভাবে পার হতে পারি, মিজানের পাল্লা যেন ভারী হয়, আমল আমার ডান হাতে আসে, এমনভাবে চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। শুধু দুনিয়ার চাওয়া না, আখিরাতের জন্য আমাদের চাইতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহর নবী যখন কাফেরদেরকে আখিরাতের কথা তুলে ধরলেন, তারা যখন মানতে চাইল না, দুনিয়ার ক্ষমতা চাই, দুনিয়ার বিল্ডিং বালা চাই, দুনিয়ার শান্তি চাই, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি আল্লাহর হাতে রিজিকের ব্যবস্থা রয়েছে, ফয়সালা রয়েছে, কে কতটুক আমার ভান্ডার থেকে সম্পদ পাবে আমি আল্লাহ পাক জানি, এবং কে আমার রিজিক থেকে বঞ্চিত হবে, কে ফকির হবে, কে মিসকিন হবে আমি আল্লাহ পাক জানি। সুতরাং দুনিয়া কামাই করতে যে আখিরাত তোমরা ভুলে যেও না, এবং দুনিয়ার তুলনায় আখিরাত মাত্র কয়েকটা সেকেন্ড, আখিরাতের তুলনায় দুনিয়া মাত্র কয়েকটা সেকেন্ড। তাহলে বিশাল যে আখিরাত আমাদের জন্য অপেক্ষা করছে, সে আখিরাতের তুলনায় দুনিয়াটা মাত্র কয়েক সেকেন্ড। রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 সেকেন্ড যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই, 5টা সেকেন্ড আমরা কোনো দাম দিই না। আমরা যদি বলি, কেউ যদি বলে আপনি 5 সেকেন্ডের ভিতরে অমুক জায়গায় আসেন, আমরা কিন্তু যেতে পারবো না, কারণ আমাদের পক্ষে সম্ভব না। মসজিদ থেকে বের হয়ে ওযুখানায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না 5 সেকেন্ডের ভিতরে। সেখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, নবীজি যখন তাদেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, যে দুনিয়াটা আখিরাতের তুলনায় মাত্র কয়েক সেকেন্ড, তারা কি বলেছিল, যে আমরা দুনিয়া চাই, আখিরাত চাই না। তাহলে আখিরাত যারা চাই না, শুধু দুনিয়ার জন্য যারা দৌড়াদৌড়ি করে, এটা কাফেরদের অভ্যাস। আমরা মুমিন হতে চাই, আমরা কাফের মুশরিকদের অভ্যাস পরিত্যাগ করতে চাই। কারণ মাত্র কয়েক সেকেন্ডের সুখ শান্তির জন্য আখিরাত আমরা হারাতে চাই না। যার শুরু আছে তার কোনো শেষ হবে না। এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে যে তামাম পৃথিবীর শস্যা বা ক্ষেত যদি আমরা যে দুনিয়াটা ভরে ফেলি, আর 100 বছর পর পর বা 1000 বছর পর পর একটা পাখি এসে একটা দানা যদি নিয়ে যায়, তামাম পৃথিবী মনে করেন শস্য, এবং 1000 বছর পর পর একটা করে শস্য যদি নিয়ে যায়, একদিন এই পৃথিবীর এই শস্যগুলা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে, তার কোনো শেষ হবে না। তাহলে আমাদের যদি সারা জীবনের জন্য জাহান্নাম হয়ে যায়, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হবে না।
এবং আবুল আহাব, ওয়ালিদ ইবনে মুগিরা তাদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, আখিরাতের ভয় দেখালেন, তারা আখিরাতকে অস্বীকার করলো এবং আমার আপনার নবীকে তারা পাথর মারল। সেখানে তো আমাদের নবীর কোনো স্বার্থ ছিল না, একটাই স্বার্থ যে আমার গুনাহগার উম্মতদেরকে, আমার সমাজকে জান্নাতে নিয়ে যেতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, আখিরাতের ভয় যখন তিনি দেখালেন, কাফেরেরা পাথর মারলেন নবীকে। এতটা পাথর আল্লাহর নবীকে মেরেছেন, আল্লাহর নবী বেহুশ হয়ে গিয়েছেন। তিনার সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বেহুশ অবস্থায় নিয়ে আসলেন। কাফেরেরা প্ল্যান করেছে, আল্লাহর নবী তো তাদের কাছে সম্পদ চাই নাই, টাকা পয়সা চাই নাই, যে আমি তোমাদের পীর সাহেব, আমার একটা খানকা আছে, এই খানকায় বসে থাকলাম, তোমরা আমার জন্য গরু ছাগল নিয়ে আসো, আমার জন্য পঠোপন নিয়ে আসো, খাবার নিয়ে, সেটা বলে নাই। শুধু একটা কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের ভয় দেখিয়েছেন। কিন্তু তারা শুনতে চায় না এবং নবীকে মেরেছেন। এমনকি তারা প্ল্যান করেছে পাথর দিয়ে, আল্লাহর নবী পাহাড়ের উপর থেকে পাথর মেরে এই পৃথিবী থেকে বিদায় করে দিবেন। ও আল্লাহর বান্দারা, নবীকে পাথর মেরে যখন রক্তাক্ত করে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে বলেছিলেন, হে নবী, আপনি তাদের জন্য বদদোয়া করুন, তায়েফবাসীকে ধ্বংস করে দিন। আমার আপনার মায়ার নবী বলেছিলেন, না, তাদেরকে ধ্বংস করে দিও না, যদি আমি তাদেরকে বদদোয়া করি আর তারা যদি ধ্বংস হয়ে যায়, আমি কালিমার বাণী কাদের কাছে পৌঁছে দেব। তাহলে যে নবী আখিরাতের জন্য, আখিরাত চিনার জন্য তো কষ্ট করলেন, শুধুমাত্র তিনি যে দুনিয়ার খাদ্য খাবার ব্যবসা বাণিজ্য এগুলা করতে নিষেধ করেছেন তা না, আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল, দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য তোমরা চাও। নবীজি যখন বললেন তখন তারা রাগ করলো। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীতে নিয়ে এসেছি, এই পৃথিবীর আলো বাতাস তোমাদেরকে দেখিয়েছি, আবার একদিন এই পৃথিবী থেকে তোমাদের চলে যেতে হবে। আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। কিয়ামতের এই কঠিন ময়দানে আমার সামনে উপস্থিত হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, তোমরা তো কিছুই ছিলে না, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা ছিল মৃত, আমরা ছিলাম একেবারে মৃত, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক বলছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক তোমাদের এই পৃথিবীতে নিয়ে আসলাম, আলো বাতাস মুখ দেখালাম, তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো। আর আখিরাত তোমরা ভুলে গেলে, বেমালুম ভুলে গেলে। আখিরাত যারা ভুলে যাবে, আল্লাহকে যারা ভুলে যাবে, আল্লাহ পাক তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, তোমরা তো ছিল মৃত, তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, কেমন করে আমাকে ভুলে গেলে? অবশ্যই একদিন না একদিন আমার সামনে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। আল্লাহ পাক যেদিন বিচারের আসনে বসবেন, দুনিয়া রাজা বাদশা সব মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়াবেন। সমাজে যারা বড় বড় কথা বলে, দুনিয়াতে যারা ক্ষমতার অহংকার দেখায়, মানুষকে মানুষই মনে করে না, দুর্বল শ্রেণীর মানুষদেরকে অত্যাচার আর জুলুম করে পৃথিবী থেকে যারা শেষ করে দিয়েছে, আল্লাহ পাক কাহার নামে যখন বিচারের আসনে বসবেন, ওই দিন আল্লাহ পাক তাদেরকে স্মরণ করাচ্ছেন যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক দুনিয়ার আলো বাতাস দেখালাম, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, আর আমি আল্লাহকে তোমরা ভুলে গেলে। ঠিক তেমনিভাবে আখিরাতে আমার সামনে তোমাদের উপস্থিত হওয়া লাগবে। আল্লাহ পাক রাগান্বিত হয়ে ডাকতে বলুন, কোথায় সে রাজা বাদশা যাদের ক্ষমতার চোটে
পৃথিবীর কোনো মানুষ কথা বলতে পারতো না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেখবেন আল্লাহ পাক যে আয়াতের প্রথমে বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়াই চায়, আখিরাত চায় না। যখন বিপদে পড়ে, ইলেকশনের সময় আসে, দুনিয়ার জন্য সেই হুজুরদের কাছে দোয়া চায়, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, ভোটে দাঁড়িয়েছি যেন পাশ করি। সে কিন্তু আখিরাতের জন্য চায়নি, চেয়েছে দুনিয়ার জন্য। অনেক মানুষ এসে দোয়া চায় যে আমার সন্তান হয় না, সন্তানের জন্য দোয়া করেন। ফসল ভালো হয় না, ফসলের জন্য দোয়া করেন। এইগুলা কিন্তু দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এইগুলা না। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দাও। ওয়া কিনা আযাবান নার, এবং আখিরাতে যে আগুন আছে, যে জাহান্নামের আগুন আছে, এটা থেকে আমাদের রক্ষা করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কাফের মুশরিকদের অভ্যাস আছে দুনিয়াটা চাওয়া। এই দুনিয়া যারা চাইবে তাদের কি ক্ষতি হবে? আল্লাহ পাক বলেন তারা আখিরাতে কোনো অংশ পাবে না। এখন আমরা যদি আল্লাহর সামনে দাঁড়াই, যে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, আর যদি বলে আখিরাতে তোমাদের কোনো অংশ নেই, তোমাদের একটাই অংশ, সেটা হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক যেন আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাক বলছেন আমার সামনে যে তোমাদের উপস্থিত হওয়া লাগবে, তোমরা যারা বিশ্বাস করো না তাদেরকে বলছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাকে রেখে যাওয়া হবে। আবার যখন সময় হয়ে যাবে, এই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে উঠাবো এবং আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াইতে হবে। এই জন্য দুনিয়ার চাইতেও আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে বেশি। রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাদের হয় না। এই যে প্রত্যেক দিন প্রত্যেকবার মুয়াজ্জিন সাহেব আজান দেয়, নামাজের জন্য মসজিদের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এই কল্যাণটা কিন্তু আখিরাতের কল্যাণ। আমরা দুনিয়ার জন্য এই আখিরাতের কল্যাণকে ভুলে গেলাম। তাহলে রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের সময় আমাদের হয় না, আখিরাতের সময় হয় কখন? দুনিয়ার কল্যাণ কিন্তু আমরা চাই যে নামাজ পড়ার পর দুনিয়ার কাজে আমরা বের হয়ে পড়ব, এইটা কিন্তু আল্লাহ পাক নিষেধ করেন নাই। বান্দা, নামাজ পড়ার পর দুনিয়াদারি কাজ কাম করা যাবে না, দুনিয়াও করা লাগবে, আখিরাতও করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যারা দুনিয়ার সময়টাকে প্রাধান্য দেয়, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার সময়টাকে যারা প্রাধান্য দেয়, বেশি উপযোগী মনে করে, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জাহান্নামা হিয়াল মাওয়া, ওদের অবস্থান হবে জাহান্নাম। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দেয় আখিরাতের তুলনায়, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম তাদের জায়গা হবে। ফাইনাল জাহান্নামা হিয়াল মাওয়া। কোরআনে কারিমে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে সম্মানিত করে, বেশি আখিরাতের প্রাধান্য দেয় এবং মনে মনে ভাবে যে না, দুনিয়াতে আমি যাই করি না কেন অবশ্যই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা যাদের মাথার ভিতরে ঘুরপাক খায়, মাথার ভিতরে কাজ করে, যে দুনিয়াতে আমি আর যাই করি না কেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যখনই একটা মানুষ করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদের জায়গা করে দেব জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এর আগের আয়াত থেকে শুনলাম
যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের জায়গা হবে জাহান্নাম, এবং যারা চিন্তা করে যে দুনিয়াতে আমি যাই করি না কেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ পাক বস তাদের জায়গা হবে জান্নাত। কেমন করে? আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন অপরাধ করে ফেলেছো, গুনাহের কাজ করে ফেলেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। বান্দা যখন আল্লাহকে ভালোবেসে আল্লাহর সামনে, হাদিসের ভিতরে এসেছে, বান্দা যখন আল্লাহর সামনে এক হাত সামনে অগ্রসর হয়, আমার আল্লাহ পাক তার দিকে 2 হাত অগ্রসর হয়। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক বলেন বান্দার দিকে দেখুন আমি দৌড়াতে দৌড়াতে যাই। আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি কত পথ আমাদের খুলে দিয়েছেন। আমরা যখন আল্লাহকে একবার বলে আল্লাহ, আল্লাহ পাক বলেন 10 বার আমি বান্দাকে স্মরণ করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যদি মন থেকে একবার আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক কয়বার স্মরণ করেন? 10 বার। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো। জান্নাত শুকর আদায় করো, আর আমার সাথে তোমরা কুফরি করো না। আল্লাহ কোন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব, এবং তোমরা আমার শুকর আদায় করো, আমার কুফরি করো না। তাহলে আল্লাহ পাক যেখানে আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, ওই স্মরণ করাটাই হচ্ছে আখিরাতের স্মরণ করা। তাহলে আমাদের সকলকেই আখিরাতকে স্মরণ করতে হবে, আখিরাতের জন্য দোয়া চাইতে হবে। আমরা দুনিয়ার পাশাপাশি, দুনিয়ার সম্পদের পাশাপাশি আখিরাতের জন্য দোয়া করব, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। শুধু দুনিয়ায় চাইব না। এমন মানুষ কিন্তু সমাজের ভিতরে আছে, যার কারণে আল্লাহ পাক এই সূরাতুল বাকারার 200 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন, যে মানুষের ভিতরে এমন কেউ আছে যারা শুধু দুনিয়াই চায়, দুনিয়ার কল্যাণ চায়, আখিরাত চায় না। আল্লাহ পাক কিন্তু অবশ্যই কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, বান্দা তোমার যা লাগবে তুমি আমার কাছে চাও। তোমার যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, এইটার ব্যবস্থার জন্য আল্লাহর কাছে চাও। সাহাবাদেরকে নবীজি বলছেন, চাল নাই, ডাল নাই, টাকা পয়সা নাই, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাদের আশা পূরণ